মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা কামাউলা রাসূলুল্লাহর কথা কেমন করে শুনতো দেখেন। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলালকে ডাকো। বেলাল আজান দিতে আরম্ভ করলেন। বেওয়াক্তে আজান। সাহাবারা জানেন যে কিছু ইমার্জেন্সি কিছু কথা আছে, কিছু ইমার্জেন্সি ঘটনা আছে। হযরত বেলাল হুজুর আজান দিলেন। আজান দেওয়ার সাথে সাথে কেউ হাত কাটা নিয়ে, কেউ পা কাটা নিয়ে, কেউ মাথা ফাটা নিয়ে, কেউ তীর লাগা অবস্থাতে খুন আলু শরীর নিয়ে ছিঁড়া ফাটা জামা মুবারক জামা পরে হাওয়ায় হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলামদের করে দেখলেন সব দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, হযরত আলী, হযরত বেলাল, আব্দুর রহমান বিন আউফ, সব সাহাবা হুজুরা দাঁড়িয়ে আছে। হযরত কাকা, হযরত মুনাক্কাব, হযরত সুরাবিল বিন সিম সব দাঁড়িয়ে আছে। আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, চলো, আল্লাহ খবর পাঠিয়েছে, বানু কুরাইজায় অ্যাটাক করতে হবে, বানু কুরাইজায় যেতে হবে। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরা উফ আওয়াজ করে নে, নাক ছিটকায় নে, আর ভুরু কুচকায় নে। সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বলে, ইয়া রাসূলুল্লাহ একবার হুকুম দিয়ে দেন, যেখানে বলবেন গোলাম হাজির আছে। যেটা হবে না সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবা। হুজুর বলছে চলো, যে ইয়া রাসূলুল্লাহ। বদরে কিচ্ছু নেই, চারটে তলোয়ার, কিচ্ছু নেই। সাহাবারা বলেনি যে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ ময়দানে যাব, তলোয়ার দেন, যুদ্ধ করতে যাব। না না, হুজুর বলে দিয়েছে, বাস তারা বেরিয়ে পড়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখিয়ে যান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে সেটা সাহাবারা অক্ষরে অক্ষরে পালন করেছে। সাহাবা হুজুরা হুজুর পাককে এত মহব্বত করতেন, জীবনে হুজুর পাকের হুকুম অমান্য করেন নাই, জীবনে হুজুর পাকের হুকুম অমান্য করেন নাই। কোনো জিনিস, না স্ত্রী, না ছেলে পুলে, না টাকা পয়সা, না ইজ্জত সম্মান, কিছুই তারা পরোয়া করে না। হুজুর যা বলেছেন তাই শুনেছে, হুজুর যা বলেছেন তাই শুনেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন বেরো। ওই সময় সাহাবা হুজুরা বেরিয়ে পড়লেন, বানু কুরাইজার দিকে যেতে আরম্ভ করলেন। হুজুর পেছনে আছেন, সাহাবারা দূরে সামনে আছে। একজনও সাহাবা পেছন দিকে ফিরে তাকায় না, যে মনে মনে হচ্ছে এবার পেছনে ফিরে তাকায়, যদি আল্লাহ পাক অন্য কিছু হুকুম দেন, যদি যাওয়াটা বন্ধ হয়ে যায়। একবারও কেউ পেছন দিকে তাকায় না। যখন সাহাবারা আল্লাহর হুকুম পালন করার জন্য নবী পাকের হুকুমে যখন তারা বেরিয়ে পড়েছে, ওই সময়তে আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। জিবরাইল পাঠিয়ে বলে, যাও রাসূলুল্লাহকে খবর দাও। ওই সময় জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছেন, আল্লাহ খবর পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক বলছেন, আল্লাহ দেখতে চেয়েছিলেন নবীর কথায় গোলামরা বেরোয় কি বেরোয় না, এটা আল্লাহ দেখতে চেয়েছিলেন। যখন গোলামরা খুশির সাথে বেরিয়ে পড়েছে, আর চিন্তা করতে হবে না। বানু কুরাইজায় যাওয়ার আগে আগে আমার আল্লাহ বানু কুরাইজার কেল্লাগুলোকে লড়িয়ে ছেড়ে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। কুন ফায়াকুনের মালিক আল্লাহ বলছে, চিন্তা করতে হবে না। যখন গোলাম বেরিয়ে পড়েছে নিঃশর্তে, আমি আল্লাহ বানু কুরাইজাকে লড়িয়ে দেব। তারা যে দেখবে বানু কুরাইজা লড়ে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। কি বোঝাতে চাইলাম, কেন ঘটনাটা বললাম? নবী পাক বলেছে কি সিচুয়েশন, তারা বেরিয়েছে। কেউ প্রশ্ন করেছে? কেউ প্রশ্ন করেছে? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, বহু ছেলে বাইরে কাজ কারবার করে। কেউ দিল্লিতে থাকে, কেউ বোম্বাইয়ে থাকে, কেউ মাদ্রাজ, কেউ গুজরাট, কেউ আবার কুয়েতে থাকে, কেউ দুবাইয়ে থাকে। বিভিন্ন দেশে দেশে সব কাজ কাম করে। এ মুসলমানের ছেলেরা কিসের জন্য বেরিয়েছে? টাকার জন্য বেরিয়েছে, সোনাদানার জন্য বেরিয়েছে, বিল্ডিং বালাখানা করতে বেরিয়েছে, বাপ মাকে খাওয়াতে হবে বেরিয়ে পড়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান। আমি যদি কাউকে বলি তুমি চলো,
তোমার এই গ্রাম ছেড়ে, তোমার ঘর বাড়ি ছেড়ে কোনো মৌলানা সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব যদি বলে যাও তুমি এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাও, তোমার এখানে যা বাড়ি আছে বাড়িটাকে ছেড়ে দাও, বাগান ছেড়ে দাও, কুয়া ছেড়ে দাও, কল ছেড়ে দাও, পুকুর ছেড়ে দাও, জমি ছেড়ে দাও, সব ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ো, চলো খালি হাতে এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে চলো। বলার সাথে সাথে আপনি বলেন, চিন্তা করে দেখেন, কেউ কি গ্রাম ছেড়ে দেবে, কেউ কি বাড়ি ছেড়ে দেবে, কেউ তার সাজানো দোকান ছেড়ে দেবে, কেউ তার সাজানো বাগান ছেড়ে পালাবে? না না না, কিন্তু খবর নিয়ে দেখে যান, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কা শরীফে দিনের প্রচার করেছে, 13 বছর দিনের প্রচার করেছে। হুজুর পাকের এই 13 বছরের দিনের প্রচারে যে কজন মুসলমান হয়েছিলেন, আমার আল্লাহ পাকের হাবিব তাদের করে ডেকে বললেন, শোনো শোনো, আল্লাহর হুকুম হয়ে গেছে, হিজরত করতে হবে। এ আবু বকর যাও, চলে যাও, উসমান চলে যাও, ওমর চলে যাও, আলী চলে যাও, অমুক চলে যাও, এ বেলাল চলে যাও, এ সাহাবারা চলে যাও। হুজুর পাক হুকুম করে দিবা সঙ্গে সঙ্গে সাহাবারা সাজানো বাড়ি, নিজের ঘর বাড়ি ছেড়ে রেখে জন্মভূমি ত্যাগ করে হুজুর পাক বলেছেন তারা সবাই খালি হাতে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যায়। শুনেছেন না শোনেন? কেমন করে শুনছে দেখেছেন? হ্যাঁ, এই শোনার যদি 1% আমরা আলেমুল আমাদের শুনতাম না, শোনা হয়ে যেত। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, না শুনে গোলাপ ফুল আরো সুন্দর ফুল হয়ে যেত। মুসলমান, হ্যাঁ, আমরা শুনি না। কাদের কথা শুনি না? আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসদের কথা শুনি না। দাদা হুজুরের কথা শুনেছে, রুহুল আমিন হয়েছে, নেসাউদ্দিন সাহেব হয়েছে, ডক্টর শহীদুল্লাহ হয়েছে, কে এম ফজলুল হক হয়েছে, আব্দুল মাহবুদ হয়েছে, নেসাউদ্দিন হয়েছে, নিসারউদ্দিন হয়েছে, হ্যাঁ, হাফেজ জামাল রহমাতুল্লাহ হয়েছে। খাজা হুজুরের কথা শুনেছে, আল্লাহ পাক কুতুবুদ্দিন বখতিয়ার কাকি করে দিয়েছে। আমরা শুনি না। আমরা নিজেরাই সব বড় হয়ে গেছে। কে কারো পরোয়া করে না, কে আলেম রেখে দিকে যায়। আর বেশিরভাগ গ্রামে আলেমুল আমাদের পেছনে লাগা লোক অনেক বেশি আছে, ঠিক খুঁজ করে করে বেড়ায়। সত্য না মিথ্যে? হ্যাঁ, শুধু হুজুর পাক আখিরি জামানায় যে কিয়ামতের আলামতের যে হাদিসগুলো বর্ণনা করেছেন, ওই আলামতে কিয়ামতের হাদিসের মধ্যে আছে যে ভালো লোককে খারাপ মনে করা হবে আর খারাপগুলোকে ভালো মনে করা হবে। দাড়ি চাচা, বেনামাজি, বেরোজগার, গুন্ডা, মাস্তান, তার খুব ইজ্জত। আরে স্যার কখন এলেন? চায়ের দোকানে সে গেলে উঠে দাঁড়িয়ে পড়ছে। আর আলেমুল আমাদের কোনো সম্মান করে না, কোনো ইজ্জত নেই, কোনো তাজিম নেই। ওই গুন্ডা মাস্তান নবীর ওয়ারিস নয়। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইমাম, মুয়াজ্জিন, হাফেজ সাহেব, মাওলানা সাহেবগুলোই আল্লাহ পাক ইনাদের করে ওয়ারাসাতুল আম্বিয়া করেছে। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে সাহাবারা শুনেছে। তিনাদের শোনা সম্পর্কে আমি বলছি যে কিরকম তিনারা শুনেছেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খন্দকের যুদ্ধ হলো, খননকালের যুদ্ধ হলো। খন্দকের যুদ্ধতে 20,000 সৈন্য চলে এলো। 20,000 সৈন্য এসে গোটা মদিনাকে ঘিরে ফেললো। হুজুর খবর পেয়ে গেলেন যে তারা 20,000 সৈন্য নিয়ে এসেছে। বদরে হেরেছে, ওহুদে হেরেছে। তারা সবাই মিলে লাস্ট কামড় দিতে আরম্ভ করেছে যে মদিনায় অ্যাটাক করব, মদিনার মানুষগুলোকে মেরে দেবো, মদিনাকে ধ্বংস করে দেবো। তাহলে আর মোস্তাফা হুজুর পাকের কথা আর কেউ বলবে না, ইসলামের কোনো লোক থাকবে না, কালেমা পড়নেওয়ালা থাকবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। ইন্নালিল্লাহ। সরগো একটু ফাঁকা করে দাও। শরীর খারাপ হয়ে গেল নাকি? আল্লাহ হিফাজত করেন, আল্লাহ ভালো করে দেন, আল্লাহ হায়াত দারাজ করেন। সরে যান, একটু ফাঁকা করে দেন। আল্লাহ ভালো করে দেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খন্দকের যুদ্ধতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোপন সূত্রে খবর চলে এলো যে কাফেররা পুরা শক্তি নিয়ে মদিনা শরীফে অ্যাটাক করবে। আমার হুজুর পাক সাহাবাদের করে ডাকলেন, সাহাবাদের করে ডেকে বললেন, আমার সাহাবারা বলো কি করে আটকানো যায় তাদের ঘরে। আমুক সাহাবা বলে এইভাবে আটকানো যায়, কোন সাহাবা বলে এইভাবে আটকানো যায়, কোন সাহাবা বলে এইভাবে আটকানো যায়। হযরত সালমান ফারসি বললেন, হুজুর
আমি একটা যুদ্ধের কৌশল জানি। বলে কি যুদ্ধের কৌশল বলো? বলে তিন দিকে পাহাড় আছে, তিন দিকে পাহাড় আছে, যেদিক থেকে ঢুকবে, যেদিকটায় রাস্তা আছে, হুজুর আমরা যদি ওই রাস্তার মাঝখানে ওই বরাবর এই পাহাড় থেকে ওই পাহাড়ের মাথা পর্যন্ত যদি বরাবর আমরা গর্ত খুঁড়ে ফেলি, যদি আমরা গর্ত খুঁড়ে ফেলি, বড় গভীর গর্ত করে ফেলি, তাহলে ওটাকে আর পার করতে পারবে না, মদিনায় আর ঢুকতে পারবে না, অ্যাটাক করতে পারবে না। হুজুর পাকের পছন্দ হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পছন্দ করে নিলেন, ঠিক আছে খুঁড়া হবে। এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে গর্ত খুঁড়া চলছে, গর্ত খুঁড়া চলছে। কে গর্ত খুঁড়ছে? সাহাবা হুজুরা গর্ত খুঁড়ছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে নেই, তিনিও গর্ত খুঁড়ছেন। তিনিও গর্ত খুঁড়তে 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 হাল এমন হয়ে গেল, হুজুরের মুবারক শরীরে গার্দালুদ হয়ে গেল, মুবারক শরীরে মাটি আর মাটি, মাটি আর মাটি লেগে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরকে পর্যন্ত ভেঙেছেন। পাথর একটা বড় পাথর পড়ে গিয়েছিল, হুজুর পাক ওই পাথরকেও ভেঙে ছড়িয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শোনেন, এমন হাল হয়ে গেল মদিনা কাফেররা ঘিরে ফেলেছে, না কেউ মদিনা শরীফে ঢুকতে পারছে, কেউ মদিনা শরীফ থেকে বের হতে পারছে। মদিনার মধ্যে আটক হয়ে গেছে, মদিনায় আটক করে ফেলেছে কাফেররা। এমন অবস্থাতে যখন মদিনা শরীফে কাফেররা আর মুসলমানদের করে আটক করে ফেলেছে, এমন অবস্থাতে খাওয়া দাওয়া সংকট, আস্তে আস্তে খাবার কমে যেতে আরম্ভ করলো। কমতে কমতে হাল এমন হয়ে গেল, সাহাবারা একটা করে পেটে পাথর বাঁধে, আর হুজুর পাক দুটো পেটে পাথর বাঁধে। সাহাবারা একটা পেটে পাথর বাঁধে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো পেটে পাথর বাঁধে। ওই দুটো পেটে পাথর বাঁধার পরেতে সাহাবারা খাওয়া নেই দাওয়া নেই, উল্টো দিকে কাফেররা 20,000 বড় বড় সব দুম্বা জবাই হচ্ছে, বড় বড় উট জবাই হচ্ছে, তারা বড় বড় সব গরু জবাই করে তারা খাদ্য খাচ্ছে, ঢোল তবলা বাজাচ্ছে, হই হই করছে। এদিকে সাহাবা হুজুরদের খাবার নাই। এ নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীর কোনো মোল্লা মৌলবীর খবর নাই, পৃথিবীর কোনো মোল্লা মৌলবী দেখাতে পারবে না যে সাহাবারা লুকিয়ে লুকিয়ে গিয়ে তাদের কাছে খেয়ে এসেছে। না না না, তারা ক্ষুধায় ছিল, কিন্তু কাফেরের কাছে হাত পাতে নয়, কাফেরের কাছে হাত পাতে নয়। গায়রাত তাদের দিলের মধ্যে এমন ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, এমন অবস্থাতে মারহাব বলে একজন গুন্ডা, যে শত শত লোকের সঙ্গে লড়াই করতে পারতো, সে ঘোড়া নিয়ে গর্তকে উবুর করে সে গর্ত পার হয়ে চলে এলো, সে খনন পার হয়ে চলে এলো, এসে আর আওয়াজ দিতে আরম্ভ করলো, লালকার দিতে আরম্ভ করলো। ওই সময়তে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি লড়াইয়ের ময়দানে নামলেন, মারহাবকে এক তলোয়ারের আঘাতে জাহান্নামী করে দিল। জাহান্নামী করে দিবার পরেতে মারহাবের লাশ পড়ে আছে, মারহাবের মাথাটাকে ওই কাফেররা কিনতে চাইলো হাজার 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 টাকা দিয়ে। সেই জামানায় মারহাবের লাশটাকে, মারহাবের ওই মাথাটাকে কিনতে চাইলো। হুজুর বলতে আরম্ভ করলেন, কাফেরদের করে সংবাদ দিয়ে দাও, কাফেরদের করে সংবাদ দিয়ে দাও, মুসলমানেরা মুর্দা বিক্রি করে না, মুর্দা বিক্রি করার টাকা ওই মুসলমানরা খায় না। এইরকম ভাবে হুজুর পাক যখন বললেন, একজন সাহাবা কথা বললেন না যে হুজুর এই টাকাটা নিলে এত তলোয়ার হয়ে যেত, এই টাকাটা নিলে এত খাওয়া হয়ে যেত, আপনি কেন নিলেন না? না না না, তারা এক বাক্যে তারা বলল না, নবী যাতে রাজি আমরাও তাতে রাজি, নবী যাতে তাতে রাজি আমরাও তাতে রাজি। এই কথা বললেন। উল্টো দিকে হযরত জিবরাইল সাল্লাম রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসা কালিমুল্লাহর উম্মত দেখেছি, আমি বনি ইসরাইলের উম্মত দেখেছি। হযরত মুসা কালিমুল্লাহরা মান্না সালওয়া জান্নাতের খাবার খাচ্ছিল, জান্নাতের খাবার খাচ্ছিল। হযরত মুসা কালিমুল্লাহ তারা যখন জান্নাতের খাবার খাচ্ছিল, অলরেডি খাওয়া চলছিল জান্নাতের খাবার, আল্লাহ প্রতিদিন জান্নাত থেকে খাবার পাঠিয়েছিল। এন ওয়াক্তে হযরত জিবরাইল সাল্লাম বলে, মুসা কালিমুল্লাহ তাদের ঘরে গিয়ে বলল, চলো আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তখন তারা জবাবে বলেছিল, যাও আল্লাহর মুসা তুমি যে লড়াই করে যেত, তারপরে আমরা যাব। হযরত জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যান্য নবীর উম্মত দেখেছি, কিন্তু আপনার উম্মতের মতন, আপনার গোলামের মতন গোলাম কোনোদিন দেখি না। পেটে পাথর বেঁধেও দুটো আমি ঘটনা বললাম। এক নম্বর ঘটনা, শরীর যুদ্ধ থেকে ফিরে এসে আবার যুদ্ধের ময়দানে হুকুম অমান্য করেন। ঘটনা তো অনেক আছে, চুজ করলাম দুটো।
আর দ্বিতীয় নম্বর ক্ষুধা, পেটে ক্ষুধা থাকা অবস্থা, পেটে পাথর বেঁধেও হুজুর পাকের কথা হুকুম অমান্য, অমান্য করেনি মুসলমান। মুসাইব বিন উমাইর বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিল, নাম শুনেছেন আপনারা? বলেন। মুসাইব বিন উমাইর, যিনি সাহাবাদের মধ্যে বিশাল বড় লোক ছিলেন। যখন মক্কা শরীফে ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মুসাইব বিন উমাইর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। প্রথমে হুজুরকে মানতেন না, হুজুর পাককে দেখলেন, হুজুর পাকের প্রেমে পড়ে গেলেন মুসাইব বিন উমাইর। ওনার জন্য বিভিন্ন দেশ থেকে কাপড় ইম্পোর্ট করা হতো, আতর পরতেন। যে রাস্তাতে যেত ছেলে মেয়েরা পাগল হয়ে যেত, আর সবাই বলতো যে এই রাস্তায় মুসাইব বিন উমাইর গেছে, কেন এত খুশবু বেরোতো তার শরীর থেকে। এত বড় লোকের বেটা নবীর প্রেমে পাগল। বাপ বলে নবীর সাথে দেখা করা যাবে না, মা বলে নবীর সাথে দেখা করা যাবে না, বলে না নবীকে ছেড়ে দেবো না, বলে কথা বলবো না, বলে মা কথা বলবেন না, বলেন না, আমি নবী ছাড়বো না। এরকম করতে 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 তিনার পকেট মানি বন্ধ করে দেওয়া হলো, রাস্তায় হাত খরচা বন্ধ করে দেওয়া হলো, হাত খরচা বন্ধ। একটা কাপড় পরতে পরতে হাল এমন হয়ে গেল যে প্রতিদিন নতুন জামা পরতো সে ছাগলের চামড়া পরে ঘুরে বেড়াচ্ছে। মদিনা শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, দূর থেকে একটা খালি পায়ে রুগা পাতলা ছেলে হেঁটে হেঁটে আসছে। হুজুর পাক দূর থেকে বলে ওটা মুসাইব বিন উমাইর না? তখন মদিনার মানুষরা চেনে না তো, বলে কে হুজুর ওইটা? বলে মুসাইব বিন উমাইর। বলে আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি দেখেছি একে প্রতিদিন নতুন জামা পরতে, আজ হাল কি হয়েছে দেখো। তখন মদিনার মানুষ বলে ইয়া রাসূলুল্লাহ কেন এরকম? বলে যেদিন থেকে আমাকে মহব্বত করেছে ওর হাল এরকম হয়ে গেছে, আমার মহব্বত ওর হাল এরকম করে দিয়েছে। সেই মুসাইব বিন উমাইর যে নতুন নতুন জামা পরতো, বদরের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। আমি উনার মাজার জিয়ারত করেছি মুসাইব বিন উমাইরের। বদরের জমিনে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাবার পরে উনার গায়ে যে চাদরটা ছিল, যেটা পরনে লুঙ্গিটা ছিল না, মাথায় দিলে পা ফাঁকা হয়ে যায়, আর পায়ের দিকে টানলে মাথা ফাঁকা হয়ে যায়। তাই উলামায়ে হযরতরা বলছে কেউ যদি বলে যে ইসলাম আমাকে কি দিয়েছে, এ কথা বলার হক শুধু মুসাইব বিন উমাইরের আছে। কেন যখন ইসলামে ছিল না নতুন নতুন জামা পরতো, ইসলামে যখন এলো কাফনও জোটেনি, কাফনটাও নেই, মাথা চাপা দিলে পা ফাঁক হয়ে যায়, পা চাপা দিলে মাথা ফাঁক হয়ে যায়। হুজুর পাক বললেন মাথাটা চাপা দিয়ে পায়ের উপরে বালি তুলে চাপা দিয়ে দাও। মুসলমান ওই অবস্থাতেও রাসূলুল্লাহর হুকুম ছাড়েন, রাসূলুল্লাহর হুকুম ছাড়েন। সাহাবারা জীবনে কেউ বলতে পারবে না যে অমুক সাহাবা নবীর হুকুম অমান্য করেছে। যা বলেছে, বদরে বলেছে বদরে, ওহুদে বলেছে ওহুদে, খন্দকে বলেছে খন্দকে, হুনায়নে বলেছে হুনায়নে, জাঙ্গে মুতায় বলেছে জাঙ্গে মুতায়, তাবুকে বলেছে তাবুকে, যেখানে বলেছে হুজুর পাকের গোলামরা সেখানে গেছে, যা বলেছে তাই। মদ হারাম, দাড়ি রাখতে হবে দাড়ি রাখতে, নামাজ, রোজা, হজ, যাকাত জাকাত। হঠাৎ করে হুজুর পাক বলেছে মেরাজ, বলে হ্যাঁ মেরাজ। হুজুর বলছে আমার সঙ্গে আল্লাহ পাক আমাকে ডেকেছিলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে গিয়েছিলাম, যেই ইয়া রাসূলুল্লাহ আপনি কি, যা বলেছে তাই। জীবনে হুকুম অমান্য করেন, জীবনে হুকুম অমান্য করেন। শুধু দু জায়গায় হুকুম অমান্যর কথা এসেছে হাদিস পাকে, ওটা রাসূলুল্লাহর মহব্বত, হুজুর পাকের ভালোবাসায়। তুমি মোবাইলে কি ভিডিও করতে করতে এসছো? তত কথা ভিডিও কল করছে কেন রে? ও নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ। এত মানুষ আর তাকবীরের আওয়াজ, এই প্যান্ডেলের বাইরে মানুষ তাকবীর দেন, প্যান্ডেলের ভিতরে চুপ করে নারে তাকবীর। আরে আপনি তো প্যান্ডেলের ভিতরে আছেন, প্যান্ডেলের বাইরের লোক নারে তাকবীর, নারে তাকবীর। ও এদিকেও প্যান্ডেলের বাইরে সবাই তাকবীর দেন, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা।
दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। दुश्मन के लिए खंजर खूंखार अली है, दुश्मन के लिए खंजर खूंखार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। उस शाख की इजलस में गमखार अली है, उस शाख की इजलस में गमखार अली है, और जंग के मैदान में तलवार अली है, और जंग के मैदान में तलवार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। टकराओ ना ए दुश्मन दी होश में आओ, टकराओ ना ए दुश्मन दी होश में आओ, मिल जाओगे तुम खाक में अंगार अली है, मिल जाओगे तुम खाक में अंगार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। इकवार में मरहब को किया जिसने फना है, इकवार में मरहब को किया जिसने फना है, ओ दीन के वफादार ओ जर्रार अली है, ओ दीन के वफादार ओ जर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। गद्दारों का दिल कांपता है नाम से जिनके, गद्दारों का दिल कांपता है नाम से जिनके, ओ शेरे बब्बार आका के दिलदार अली है, ओ शेरे बब्बार आका के दिलदार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। नाम अली पंजतन पाक में शामिल है, नाम अली पंजतन पाक में शामिल, और चारों खलीफा में भी एक यार अली है, और चारों खलीफा में भी एक यार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। खुल्द के हकदार तो बस आशिक हैदर, है खुल्द के हकदार तो बस आशिक हैदर, ओ दो जकी है जिनसे बेजार अली है, ओ दो जकी है जिनसे बेजार अली है, दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। दुश्मन के लिए खंजर खूंखार अली है, दुश्मन के लिए खंजर खूंखार अली है, और जंग के मैदान में तलवार अली है, मिल जाओगे तुम खाक में अंगार अली है, मिल जाओगे तुम खाक में अंगार अली है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना, प्यारे हाजिरिन मजलिस, प्यारे हाजिरिन मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। আমার পরে আমার বড় ভাই আসবেন, তারপরেও বড় ভাই আসবেন, তিনাদের ওয়াজ শুনবেন। আমি মূর্খ সূর্খ মানুষ, বেশি জ্ঞান আমার নেই, এই নবী নবী করেই চলছে আমার। হুজুর পাকের ওসিলায় আল্লাহ চালাচ্ছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের বরকতে আল্লাহ পাক যতটুকুন বলাচ্ছেন বলছি, শুনবেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আপনাদেরও আলেম ওলামাদের কথা শুনতে হবে। হ্যাঁ, তুই মনে করছিস একবার হজ করে এসেছি বলে এখন সব ফতোয়া দেয়, বলে বেদাত, মুনাজাত করছে বলে বেদাত, আছে না নেই? হ্যাঁ, যে বলছে বেদাত তাকে জিজ্ঞেস করবেন যে তুমি যে ফতোয়াটা দিলে কটা ফতোয়ার কিতাব পড়েছো, কি কি ফতোয়ার কিতাব পড়েছো? কি গো? বলে কোনো ফতোয়া নেই। তুমি যে মুনাজাত করা বেদাত বললে, এটা হাদিস পাকের কোন নম্বর হাদিসে আছে, আর কোরআন শরীফের ক নম্বর আয়াতে আছে? কোন হাদিসের কিতাবে পাওয়া যাবে যে মুনাজাত করা বেদাত?
জেনে রেখে দেবেন বেদাত বলাটা এমন একটা বিষয় নয় এ বেদাত বলতে গেলে কোনো হাদিস শরীফ লাগে না, কোরআন শরীফে কোনো আয়াতের দলিল লাগে না, এ বললেই হলো বেদাত। তাহলে এই যে একবার হজ করে দুদিন আরবের থেকে ঘুরে এসে মনে করছে যে বড় আলেম হয়ে গেছে, হ্যাঁ, আলেমদের কথা পরোয়াই করে না, আলেমদের কোনো দামই দেয় না। জেনে রেখে দেবে যদি আলেম উলামাদের সম্মান না করেন এ বেইজ্জত হতেই থাকবে, যেমন হচ্ছে বেইজ্জত ওরকম বেইজ্জত হতেই থাকবে। আর যদি আলেম উলামাদের সম্মান করি আল্লাহ ইজ্জত করবে। জেনে রেখে দেবেন হযরতে বাইজিদ বুস্তামি হুজুরের ওয়াজ শুনেছে, তিনি যা বলেছে তাই শুনেছে, আমার আল্লাহ সালাউদ্দিন আইয়ুবী করে দিয়েছে। কি করে দিয়েছে? সালাউদ্দিন আইয়ুবী, হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবী। মাহমুদ গজনবী করে দিয়েছে। জুনায়েদ বগদাদীর ওয়াজ শুনেছে, সালাউদ্দিন আইয়ুবী করে দিয়েছে। ওলিয়াদের ওয়াজ তারা শুনেছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে, হ্যাঁ, যা বলেছে তাই শুনেছে, আল্লাহ পাক তাদের দরজাকে বুলন্দ করেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে যে যদি তলোয়ার আর কোরআন একসাথে চলে, তলোয়ার আর কোরআন একসাথে চলে, কোরআন তলোয়ারকে গার্ড করে আর তলোয়ার কোরআনের রাস্তা সাফ করে। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, যদি তলোয়ার থাকে সালাউদ্দিন আইয়ুবের মতন আর নিগাহ যদি বাইজিদ বুস্তামির মতন থাকে, আল্লাহ দুনিয়াকে ফাতা করে দেবে। মাথায় ঢুকছে? ওলিয়াদের হাক্কানি আলেমদের কথা শুনতে হবে। ইমাম মুয়াজ্জিম মাওলানা হাফেজ সাহেব, ইনাদের নবীদের ওয়ারিস, ইনাদের কথা শুনতে হবে। আমরা ইনাদের কথা শুনি না, আমাদের হাল এরকমই হচ্ছে, এরকমই হবে। আর নবীদের কথা কিরম ভাবে সাহাবারা শুনেছে, আমি উদাহরণ দিচ্ছি দু একটা, আপনারা বুঝতে পারলেন যে কিভাবে শুনেছে। আর আমরা কি করছি? আমরা পরোয়াই করি না, আমরা পরোয়াই করি না। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ মাফ করেন। আর আমরা কি বলি, এই আলেম উলামাদের ঘরে আমরা বলি খেতে চলে এলো, বিয়ে বাড়িতে যদি চলে যাই না, বলে মুলি সাহেব খেতে চলে এলো। দেখো কাকে বলছো? নবীর ওয়ারিস। তুমি টাই বুট পরাটাকে সম্মান দিয়ে নিয়ে যাচ্ছ তো, উনি নয়। হুজুর বলেছে এই ছিঁড়া জামাই ইনি আলেম উলামা, ইনারাই হচ্ছে নবীদের ওয়ারিস। তাই ইনাদের কথা আমাদের শুনতে হবে। বলেন ইনশাআল্লাহ। যদি ইনাদের কথা শুনি আল্লাহ আমাদের ইজ্জত আবার বড় করে দেবে। জোরে বলেন, আবার ইজ্জত বড় করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, যেমন সাহাবা হুজুরদের কথা বলছিলাম, সাহাবা হুজুররা জীবনে নবীর কথা মান্য করে না। শুধু দু জায়গায় সাহাবা হুজুররা নবীর কথা মান্য করেছে, দু জায়গায় আদবের খাতিরে। একটা জায়গার কথা বলে দিয়ে যায়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি হাদিস। বুখারী শরীফ কিতাবুস সালাতের মধ্যে এসেছে, এ নবীর উম্মতিরা, বানু খুজাইমা, আগেরটা ছিল বানু কুরাইজা, এটা বানু খুজাইমা। এই বানু খুজাইমা গোত্রতে আকা মাওলা রাসূলুল্লাহ সুলাহ করাতে গেলেন। আরে বাবা, গ্রামের সব নেতা থাকেন অনেকে, উদাহরণস্বরূপ বলছে, উদাহরণ তো মেলে না। অনেক মীমাংসা করতে দেখে নিয়ে যায় না যে আমার মীমাংসাটা করে দেন, ইমাম সাহেবকে নিয়ে গেলেন যে মীমাংসা করে দেন তো, হ্যাঁ, হুজুর পাককে মীমাংসা করতে ডেকেছে। হে নবীর উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মীমাংসা করাতে গেলেন। এমত অবস্থাতে আসরে রক্ত হয়ে গেল, সূর্য ডুবে যাবে। এমত অবস্থা যাতে বেলাল এসে বলে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, এ ভাই আবু বকর, যদি আপনি হুকুম দেন আজানটা দিয়ে দেবো, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে হয়তো দেরি হয়ে যেতে পারে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসতে হয়তো দেরি হয়ে যেতে পারে, যদি হুকুম দেন আজান দিয়ে দেবো। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে দেরি হতে পারে। আবু বকর সিদ্দিক বলে, আচ্ছা ঠিক আছে, বেলাল আজান দিয়ে দাও। হযরতে বেলাল হুজুর আজান দিলেন। আজান দেওয়ার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। হযরতে বেলাল ইকামত বলে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কদ কামাতিস সালাহ। যখন ইকামত হয়ে গেল, আল্লাহু আকবার বলে
নামাজের মধ্যে ঢুকে গেলেন। এবার বলেন আর কি বেরোবার রাস্তা আছে? নামাজের মধ্যে ঢুকে গেছে। তুমি নয় আমি নয়, কে ইমামতি করছে? ইমামতি কে করছে? বাদাল আম্বিয়া ইমামতি করছে, খায়রুল বাশার ইমামতি করছে। যে আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ পাক সালাম দিয়েছে, সে আবু বকর সিদ্দিক ইমামতি করছে। যে আবু বকর সিদ্দিকের ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছে, মেরাজের রাত্রে যখন আমার আল্লাহ পাকের সঙ্গে হাবিবের আলোচনা হচ্ছিল, তখন হুজুর পাক বললেন, আল্লাহ এ কথা আমি দুনিয়ায় বলবো, মেরাজের কথা, কেউ কি মানবে? তখন আমার আল্লাহ বলেছিলেন, এ আমার হাবিব, দুনিয়ার কেউ মানুক না মানুক, আমি আল্লাহ পাক বলে দিলাম, আবু বকর মেনে নেবে, আবু বকর মেনে নেবে, আবু বকর মেনে নেবে। সেই আবু বকর সিদ্দিক মসজিদে দাঁড়িয়েছে, সাহাবা হুজুরা পেছনে কাতারের পর কাতার, কাতারের পর কাতার, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। এমত অবস্থাতে সাহাবাদের নাকে হাবিবুল্লাহ আসার খুশবু এসে গেছে। হুজুর পাক এসছেন, হুজুর পাক আসছেন, হুজুর পাক আসছেন। এমত অবস্থাতে সাহাবা হুজুরা যখন হুজুর পাকের খবর পেয়েছে, হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে, হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে। কারণ পেছন দিক থেকে হুজুর পাক পুশ থেকে হুজুর পাক যখনই প্রবেশ করেছেন, কাতার ভেঙে যখন ঢুকতে আরম্ভ করেছেন, তখন পেছনে সাহাবারা সামনে সাহাবা আবু বকর সিদ্দিককে শোনাতে চায়, আবু বকর ইমামতি ছেড়ে দাও, রাসূলুল্লাহ এসে গেছে, ইমামতি ছেড়ে দাও, রাসূলুল্লাহ এসে গেছে। ওই সময় সাহাবারা হাতের উপরে হাত মারে, হাতের উপরে হাত মারে। গোটা মসজিদ হাতের উপরে হাতের আওয়াজ আসছে, হাতের উপরে হাত মারার আওয়াজ আসছে। এমন অবস্থাতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বড় সাহাবা আবু বকর সিদ্দিকের কানে যখনই আওয়াজ এসে গেল, আবু বকর সিদ্দিক বুঝতে পেরে গেলেন যখন এই রকম হচ্ছে, সাহাবারা জান দিয়ে দেবে, নামাজে বিয়াদবি করবে না, নিশ্চয়ই রাসূলুল্লাহ এসে গেছে। হুজুর নামাজ পড়তে পড়তে পেছন দিকে তাকিয়ে দেখে আমার রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গেছে। সঙ্গে ইমামতি ছেড়ে নিচের দিকে নামতে আরম্ভ করেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বললেন, আবু বকর নামাজ পড়ো, হুকুম দিলেন, আবু বকর নামাজ পড়ো। আবু বকর সিদ্দিক নামাজ পড়ালেন না, পেছনের কাতারে শামিল হলেন। হুজুর পাড়া গিয়ে গিয়ে ইমামতি শুরু করলেন। নামাজ শেষ হলো, সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে ঘুরে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, এ আবু বকর, বলো বলো কোন জিনিস তোমাকে সামনে দাঁড়াতে দিল না? আবু বকর সিদ্দিক হুজুর সোনার জবানে সোনালী অক্ষরে হাদিস পাকের মধ্যে এখনো লেখা আছে, জবাব দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু কুয়াফার বেটার অত সাহস নেই যে নবীকে পেছনে রেখে সামনে দাঁড়াবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে দাঁড়ান, গোলাম আবু বকর আপনার পেছনে আছে। একবার হুকুম অমান্য করলেন, হুজুর বললেন দাঁড়াও ইমামতি করো, হুজুর ইমামতি করলেন না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা দ্বিতীয় হুকুম কি অমান্য করেছে? দ্বিতীয় হুকুম অমান্য করেছে হযরতে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, দ্বিতীয় হুকুম অমান্য করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনা শরীফে চলে এলেন। বহু যুদ্ধ হলো, বহু যুদ্ধ হয়ে যাবার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আমরা 5 বছর 6 বছরের মাথাতে হবে কমবেশ। হুজুর বললেন, চলো আমরা সবাই মিলে যাই, যে আমরা আল্লাহর ঘর কাবা শরীফ তওয়াফ করে আসে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবা নিয়ে বেরিয়ে পড়লেন। হুজুরের আসার খবর মক্কা শরীফের লোক খবর পেয়ে গেল, কারণ নবীর সাথে অনেকে গোয়েন্দা থাকে, নবীর সাথে অনেকে মুনাফিক ছিল, জেনে রেখে দেবেন। নবী পাকের কাতারে বসে থাকতো, হুজুরের পেছনে নামাজ পড়তো, হুজুরের পুস্তে নামাজ পড়তো, হুজুরের পশ্চাতে নামাজ পড়তো, কিন্তু নবীর সাথে বিয়াদবি করতো, মুনাফিক করতো। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক খবর পেয়ে গেলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে। এই খবরটা মক্কার কুফফার কুরাইশ কাফেররা খবর পেয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা হুদাইবিয়া নামক স্থানে আটকে দেওয়া হলো, আর ঢুকতে দেওয়া হবে না। হুজুর পাককে আর ঢুকতে দেওয়া হবে না, হুজুর পাককে ইজাজত দেওয়া হলো না। তারা বলতে আরম্ভ করে, তারা বলতে না না নবীকে ঢুকতে দেওয়া হবে না। হুজুর বলে না আমরা তো ঢুকবো, ওরা বলে না ঢুকতে দেওয়া হবে না। কি হবে? কি হবে? ওই সময় তারা কি করলো? তারা ওই সময়তে চুক্তি করলো। জেনে রেখে দেবেন, চুক্তি তখনই হয়, চুক্তি তখনই হয়
যখন সামনেওয়ালার কাছে জিতার সম্ভাবনা থাকে না, সামনেওয়ালার থেকে জিতার সম্ভাবনা থাকে না, জেনে রেখে দেবেন মক্কা শরীফ থেকে হুদাইবিয়া বেশি দূরের রাস্তা নয়, অল্প দূরের রাস্তা। মক্কা শরীফে হাজার হাজার কাফের ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1500 সাহাবা ছিল, তারা তো জিতার ক্ষমতা রাখতো, তারা দল বলে বেশি ছিল। কিন্তু সাহাবা হুজুরদের মাকাম, সাহাবা হুজুরদের ইজ্জত, সাহাবা হুজুরের সম্মান, সাহাবা হুজুরদের জজবা এত বেশি ছিল, তারা ভয়ে লড়াইয়ে যায় না, তারা ভয়ে লড়াইয়ে যায় না। উরওয়া বিন মাসউদ বলে একজন লোক ছিল, সে গোয়েন্দা হিসাবে নবী পাকের কাছে গিয়ে জায়েজা নিয়ে এসে মক্কা শরীফে কাফেরদের করে বলতে আরম্ভ করে দেয়, খবরদার 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 খবরদার, ওই নবীর সাথে লড়াই করতে যেও না, যত হাজার লোক নিয়ে যাও না কেন নবীর সঙ্গে জিততে পারবে না, নবীর সঙ্গে জিততে পারবে না। তখন তারা বলতে আরম্ভ করে, এই উরওয়া বিন মাসউদ, তুইও কি মুসলমান হয়ে গেলি? তুই এমন করে টানে টানে কথা বলছিস কেন, এরকম টানে টানে কথা বলছিস? বলার সাথে সাথে ওই সময়তে উরওয়া বিন মাসউদ বলেছে, এই বড় বড় দরবারে গিয়েছে, আমি নাজ্জাশীদের দরবার দেখেছে, আমি হাবশীদের দরবার দেখেছে, আমি বড় বড় দরবার গেছে, আমি কাইসারের রোম দেখেছি, কেসরা ইরান দেখেছি, বড় বড় দরবার দেখেছি, নবীর মতন দরবার দেখি নাই। বলে কেন? বলে যত দরবার আছে রাজা বাদশারা থুতু ফেললে জমিনে থুতু পড়ে, আর নবী পাক থুতু ফেলার ইচ্ছা করলে সাহাবারা হাতের মধ্যে থুতু নিয়ে তারা চেহারার মধ্যে ওই থুতুটাকে নিয়ে মেয়েকে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে আর বলে, আমার চেহারায় নবীর মুবারক থুতু লেগে গেছে, জাহান্নাম হারাম হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জজবা দেখে বলে লড়াই করা যাবে না। কি হবে? চুক্তি। কে লিখবে চুক্তি? হযরত আলী কারামুল্লাহ চুক্তি লিখবে, আলী হুজুর চুক্তি লিখবে। একটা কাফেরদের পক্ষ আর একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ। কাফেরদের পক্ষ, কাফেরের পক্ষ আলাদা লেখা হলো, দুই পক্ষ তো। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে লেখা হলো কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হলো, সঙ্গে সঙ্গে কমপ্লেন চলে এলো যে রাসূলুল্লাহ দেয়া যাবে না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দিতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিবা যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া যাবে না। কি দিতে হবে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দিতে হবে। কেন? রাসূলুল্লাহ তো আমরা মানিনি। ওরা বলছে রাসূলুল্লাহ তো আমরা মানি, কাফেররা বলছে আমরা রাসূলুল্লাহ মানিনি। রাসূলুল্লাহ মানলে তো ঝামেলা শেষ হয়ে গেল। তখন তখন হযরত আলী হুজুরকে রাসূল বললেন, আলী উমহু ইয়া আলী, কেটে দাও আলী, আমার নামটা কেটে দাও। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আবু তালেবের বেটার অত ক্ষমতা নেই যে আপনার নাম কেটে দেবে। হুজুর হুকুম দিচ্ছেন, এই দ্বিতীয় নম্বরটা হুজুর হুকুম দিয়ে কাটো, আমার নাম কাটো। আলী আমার নাম কাটো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আলী জান দিয়ে দেবে, আপনার নাম কাটবে না। কাফের বসে আছে, হ্যাঁ, সব বড় বড় গুন্ডা মাস্তান সব বসে আছে, হুজুর পাক আছেন, সব সাহাবা হুজুর আছে, আবু বকর সিদ্দিক আছে, ওমর ফারুক আছে, সব ওলিয়া, সব সাহাবা হুজুর আছে, বড় বড় জলিলুল কদর সাহাবারা আছেন। আলী হুজুর পেন ধরে বসে আছে, উমহু ইয়া আলী, নাম কাটো আলী। আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাক, নাম কাটবনি। না ইয়া রাসূলুল্লাহ, নাম কাটবনি। ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নাম কাটবনি ইয়া রাসূলুল্লাহ। পেছন থেকে সাহাবারা বলে, আলী নাম কেটে নি কেন? বলে, তুই কি আমাকে পাগল পেয়েছ? আমি জান দিয়ে দেবো, নবীর নাম আমি কাটবো না। কাফেররা সব জজবা দেখছে, নাম কাটবো না। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিলেন, বলে, আলী আমাকে দাও। নিয়ে হুজুর পাক কেটে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ করলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বড় একটা দলিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন, হুজুর নিজের নাম কেটে নিজে লিখেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাম লিখলেন। এই দু জায়গা ছাড়া, আবু বকর সিদ্দিক ওইটা আর আলী হুজুরের এটা, এই দুটো ছাড়া সাহাবারা হুজুর হুকুম দিয়েছেন একজনকে, যে এটা হুকুম দিয়েছেন, অমান্য করেছে এরকম কোনো ঘটনা থাকতে পারে, হয়তো আমার জানা নেই। আরো আদবে যদি কিছু ঘটনা থাকতে পারে, আমার জানা নেই। বলছি, ফটো তোলেন না, ফটো তুলছেন, আল্লাহ পাকি দেখাচ্ছে তো, ওইগুলো গুনাহ হবে।
তুই তো কি করছিস? আচ্ছা, ভিডিও কল করে দেখছে। আল্লাহ নসিব বড় করেন আল্লাহ। এই দু জায়গা ছাড়া সাহাবারা জীবনে নবী পাকের কোনো হুকুম অমান্য করেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, আমি আপনাদের বুঝিয়ে দিলাম নবী পাকের হুকুম অমান্য কোন সাহাবা করেন না। যা বলেছে তাই শুনেছেন, যা বলেছে তাই শুনেছেন। বদর বদর, ওহুদ ওহুদ, খন্দক খন্দক, যা বলেছে তাই শুনেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের ঘরেও এরকম তৈরি হতে হবে, আমরাও নবীদের ওয়ারিসদের হুকুম অমান্য করব না। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ পাকের হাবিব নবী পয়গম্বর রাসূলগণের ওয়ারিস তৈরি করে দিয়ে গেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু ওয়ারিস বলেছে তা নয়, হুজুর পাক তাদের ব্যাপারে বলেছে, তারা যখন কোনো গ্রামে হেঁটে হেঁটে চলে যায়, তাদের পায়ে লাগার জমিনের পায়ে, তাদের পা জমিনে লাগার ইজ্জতে, তাদের কদম জমিনে লাগার ইজ্জতে 40 দিন পর্যন্ত গোরের আযাবকে দয়াময় আমার আল্লাহ মাফ করে দেয়। আলেম ওলামাদের দোয়াও চাইতে হয় না, তারা ওয়ারাসাতুল আম্বিয়া বলে তাদের পা লাগার সঙ্গে সঙ্গে কবরের আযাব 40 দিন আল্লাহ মাফ করে দেয়। হুজুর পাক বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাক্কানি আলেমদের মাকাম এত, এরা হচ্ছে নবীদের ওয়ারিস। কেউ যদি এদের মজলিসে বসে যায়, নবীর মজলিসে বসে যাবে। এদের চেহারা দেখলে নবীর চেহারা দেখার সওয়াব পাবে। নবীর চেহারা দেখবে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ।